সুপ্রিয় কমলমতি ছাত্রছাত্রীরা, আজকে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে আলোচনা করব। সঙ্গে আছি আমি প্রভাষক ইফতেখার আহমেদ। এর আগে আমি পর্ব 1 আলোচনা করেছিলাম, আজকে পর্ব 2। আজকে পর্ব 2 এর বিষয়বস্তু হচ্ছে যদি সাহায্যকারী ক্রিয়া না থাকে তখন আমরা কিভাবে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স করব। সাহায্যকারী ক্রিয়া না থাকলে, যদি সাহায্যকারী ক্রিয়া না থাকে তখন তোমরা টেন্সের উপর ভিত্তি করে ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট দিবে, তারপর সাবজেক্ট দিবে, তারপর মেইন ভার্ব দিবে। তোমাদের জন্য ভালো হয় তোমরা সূত্রটা লিখে নিবে। আরেকবার বলছি, ডু নট, ডাজ নট, ডিড নট প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। যদি টেন্সটা প্রেজেন্টে থাকে তখন তোমরা ডু নট বা ডাজ নট দিবে। যদি টেন্সটা পাস্টে থাকে তখন তোমরা ডিড নট দিবে। ব্যাস হয়ে গেল। চলো আমরা কিছু উদাহরণ আলোচনা করি। যেমন ধরো, এভরিবডি ওয়েন্ট দেয়ার, এখানে কোনো সাহায্যকারী ক্রিয়া নেই, তাহলে ওয়েন্ট যেহেতু পাস্টে, ডিডেন্ট এভরিবডি গো দেয়ার। মনে রাখবে, ডু নট, ডাজ নট, ডিড নটের ডু নট, ডাজ নট, ডিড নট ব্যবহার করা হলে এরপরে যে ভার্বটা হবে সেটা হবে মেইন ভার্ব। এভরিবডি ওয়েন্ট দেয়ার, ডিডেন্ট এভরিবডি গো দেয়ার, ওয়েন্টটাকে আমরা মেইন ক্রিয়া করলাম। ধরো, আই লাইক টি, ডোন্ট আই লাইক টি, যেহেতু এটা প্রেজেন্টে ডোন্ট দিলাম। হি লাইকস টি, ডাজেন্ট হি লাইক টি, যেহেতু এটা প্রেজেন্টে আছে আর ভার্বের সাথে এস বেস থাকলে তোমরা ডাজ নট ব্যবহার করবে। তারপর ধরো, হি পারচেসড এ মোবাইল ফোন, ডিড নট হি পারচেস এ মোবাইল ফোন। এইভাবে তোমরা অ্যাসার্টিভকে ইন্টিগ্রেটিভ করবে। তারপর ধরো, আই গো দেয়ার, ডোন্ট আই গো দেয়ার, হি কেম হিয়ার, এটা পাস্টে, ডিডেন্ট হি কাম হিয়ার। এইভাবে তোমরা অ্যাসার্টিভকে ইন্টিগ্রেটিভ করবে। আজকের পর্ব এখানে শেষ করছি। তোমরা পার্ট 3 দেখার জন্য তৈরি থাকো। পার্ট 3তে আমি অ্যাসার্টিভ ইন্টিগ্রেটিভের বাকি অংশ আলোচনা করবো। আজ পর্যন্ত আল্লাহ হাফেজ।